আসসালামু আলাইকুম। সন্ধ্যা ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের অঞ্চলে বৃষ্টিপাতের সূচনা হয়েছে মাশাআল্লাহ। মূলত দীর্ঘ তাপদাহের পরে আমাদের অঞ্চলে আজকেই ১ম বৃষ্টির সূচনা হয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে আমাদের কর্মব্যস্ততাও কিছুটা পরিমাণ বেড়ে গিয়েছে। কারণ আমরা এখন বর্তমানে যেখানে ঘাস কাটতেছি, এই জমিটা আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, অ্যারাউন্ড ৪০০ ফিটের মতো। তো এখানে মূলত আমাদের পানি সেচ দেওয়ার কষ্টের দরুন তো এখানে আমাদের যে ঘাসগুলো আছে, আমরা এখানে মূলত এবার ঘাস রোপণ করেছিলাম বীজ হাইব্রিড জাতের। কিন্তু এই ঘাসগুলো আর হাইব্রিড হয়ে ওঠে নাই। আপনার সঠিক যত্নের অভাবে এই ঘাসগুলো মনে করেন ভালো পরিমাণ গ্রোথ পায় নাই। যেহেতু সাধারণত ঘাসে প্রচুর পরিমাণে পানি সেচ দেওয়া লাগে। তো আমরা এখানে সেই পরিমাণ সেচ দিতে পারি নাই। যার ফলে এই ঘাসগুলা খুব একটা পরিমাণ বৃদ্ধি পায় নাই। তো আমার সঙ্গে যিনি ঘাস কাটতে সাহায্য করছে ইনি আমার দাদা। আল্লাহ তাআলা তাকে অনেক পরিমাণ সুস্থ রেখেছেন। কারণ তার বয়স বর্তমানে অ্যারাউন্ড ৭২ থেকে ৭৩ বছর। এই বয়সেও আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় নিয়ামত, তাকে সুস্থ রেখেছেন এবং সে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ একজন মানুষ। মানে সে যা করতে পারে সাধারণত আমাদের মতো ইয়াং জেনারেশন তা করতে পারে না। তো আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন এবং তিনি আমাকে সাহায্য করছেন, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এই বৃষ্টির আগে আমাদের ঘাসগুলো কেটে শেষ করতে হবে। নতুবা আপনার এই কাদা হয়ে গেলে এই ঘাসগুলো এখান থেকে নেওয়া যায় না। তো সে কারণে দাদা আমার সঙ্গে এসেছিল ঘাসগুলো কেটে আগায় দেওয়ার জন্য। না হলে তো আমি কেটে শেষ করতে পারতাম না। কারণ এখানে যে পরিমাণ ঘাস আছে, ঘাস মানে জায়গা প্রচুর, কিন্তু মানে ঘাসের গ্রোথ না হওয়ার কারণে ঘাস অল্প। এখানে যে পরিমাণ ঘাস আছে আমরা ভেবেছিলাম যে আমরা ফুলফিল আজকেই কেটে শেষ করে খাওয়াই দিব। কারণ আমাদের পূর্বে যে ঘাসের জমিটা আছে আমাদের আগের, তো ওইটা আমরা শেষ করছি ২৩ তারিখের দিকে। তো আমাদের বর্তমানে এইটুকু ছাড়া আর কোনো ঘাস নাই। তো যার ফলে আমরা একটা বড় মাপের প্রবলেমের মধ্যে আছি। কারণ এই গরুর ফার্মে আপনার ঘাস না ছাড়া গরু পালন করা কখনোই সম্ভব না। যেটা আমাদের ১ম অবস্থায় একটা বড় ভুল ছিল। আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস রেডি না করে শুরু করে ফেলেছিলাম। তো এখন ধীরে, ধীরে করতেছি। কারণ ঘাস কেননা গরু পালন বর্তমানে করতে যে আপনার যে ঘাসের খড়ের বিকল্প দাম হিসেবে আর কোনো খড় কিছু দিয়ে তো আছে গরু কিনা পালা তো সেটা সম্ভব আমার হচ্ছে জানা না। নাই। সেক্ষেত্রে এই আপনার ঘাসটাই গরু পালতে সবথেকে বড় গেলে সেটা ইম্পোর্টেন্ট ফ্যাটেনিং হোক পার্ট। আর ডেয়ারি, আপনার ঘাস লাগবেই। কারণ ঘাস না ছাড়া এই সেক্টরে লাভের মুখ দেখা খুব একটা সম্ভব না। কারণ খড় যে পরিমাণে দামে বর্তমানে বিক্রি হচ্ছে, জেনারেলি আমাদের ফার্মের কথাই বলি। আমাদের যদি আমরা সকাল বিকাল যদি অনলি খড় ইউজ করি তাহলে আমাদের ২০০ আঁটি করে খড় লাগে। আর আমাদের এখানে পার আঁটি আপনার বিক্রি হয় ৳৬.৫ থেকে ৳৬০। আর যেহেতু আমরা সে সময় স্টক করছিলাম, সে সময় আমাদের কম লাগছিল। কিন্তু তবুও ওটা আমরা রেখে দিয়েছি। কারণ আগামী যে বর্ষার সময় তখন আমাদের ঘাসের খুবই সংকট হয়ে যাবে, সেই সময় এতগুলো ইউজ করা যায়। আর বর্তমানে যে অবস্থা চলতেছে, এখন বর্তমানে ঘাস না ছাড়া এই সেক্টরে লাভ হওয়া খুব একটা আশা করা যায় না। তো আমাদের যেই পরিমাণ ঘাস আমরা আজকে কাটছি, যদি আমাদের এটা সঠিক পরিমাণে গ্রোথ হইতো, অথবা আমাদের যেই কাটিং ঘাস, অথবা আমরা যেটা আরেকটা জমিতে লাগিয়ে রাখছি যে নেপিয়ার আর পাকসং এক, ওই ঘাসটা হইলে পরে আমরা এই পরিমাণ ঘাস দিয়ে আমরা ৩ দিন চালাইতে পারতাম। তো যেহেতু এখানে আমরা রোপণ করেছিলাম ঘাস হলো আপনার জাম্বু ক্লাসিক 1। তো এই ঘাসটা সাধারণত আমরা আরেকটা জমিতেও গতবার রোপণ করছিলাম। ওটা আমরা ৯২-৯৩ দিনের মধ্যে ভালো পরিমাণে একটা ফলন পেয়েছিলাম। কিন্তু আমরা এখানে যেহেতু পানি দিতে পারি নাই, যে সে কারণে এই ঘাসের গ্রোথটা একদম নাই বললেই চলে। আমরা গত নভেম্বর লাস্টে আমরা এই ঘাসগুলো এখানে রোপণ করছিলাম। তো যা অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সে পরিমাণ আমরা গ্রোথ পাই নাই। তো এই সময় আমার দাদা আমাকে বলতেছিল যে, এই পরবর্তীতে এখানে কি করা যায়? তো আমি বললাম, যেহেতু এই জমিটা ছায়াযুক্ত জায়গা, তো এখানে মানে পাশে মেহগনির বাগান, এই কারণে এখানে প্রচুর পরিমাণে ছায়া হয়। আর এখানে সে কারণে ভালো ফলন পাওয়া যায় না। তো ভাবলাম যে আমরা যেটা আছে এর উপরে আমরা যদি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে আমরা এখানে সার প্রয়োগ করে দিব। যার ফলে যদি কিঞ্চিৎ পরিমাণে যদি কিছু পাওয়া যায়। কারণ নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। কারণ এই যে যদি এই ঘাসটুকু না থাকতো, তাহলে আমরা বর্তমানে আরো বেশি প্রবলেমের মধ্যে থাকতাম। তো আমরা যেটা হইতো, আমাদের আগামীকালকে শেষ হয়ে যাবে। তো সেহেতু আমরা বাইরে থেকে সোর্সিং করার চেষ্টা করতেছি। আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।